ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি এসএমএফডব্লিউবির প্রিপারেশন ভিডিওতে স্বাগত। তোমাদের পরীক্ষার কিন্তু আর 10 দিন বাকি আছে। আমি তোমাদের যেমনটি ক্লাস করাচ্ছি এরকম ক্লাস কিন্তু আরও তোমরা 10 দিন অর্থাৎ 27 তারিখ পর্যন্ত পাবে। আজকের ভিডিওতে একটি আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলিউশন করব। সেটা হচ্ছে জীবের জনন বা রিপ্রোডাকশন ইন অর্গানিজম এই পার্টটা আমরা আজকে করব। আজকে এই পার্টে 23টা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমরা সলভ করব। আজকে সকালে আমি কিন্তু একটা কেমিস্ট্রির ভিডিও দিয়েছি। যারা এখনো পর্যন্ত ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই করে এসএমএফডব্লিউবি 2000 প্লেলিস্টটা ভিজিট করো। এসএমএফডব্লিউবি 2024 প্লেলিস্টটা ভিজিট করে নাও, সেখানে সমস্ত ভিডিও কিন্তু একসাথে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, একদম প্রথমেই প্রশ্ন আছে। এই প্রশ্নটা, এই পুরো সেটটা কিন্তু বাংলায় আছে, আমি বাংলার সাথে সাথে কিন্তু ইংলিশগুলো বলে দেবো। তাই যারা ইংলিশে বারবার কোশ্চেন চাইছিলে তারা কিন্তু পুরো ভিডিওটা দেখলে তোমরা কিন্তু ইংলিশেও পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন আছে অযৌন জননের একক জিজ্ঞাসা করেছে, অর্থাৎ এই অযৌন জননের একক মানে কি? ইউনিট অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে রেণু, বা বলতে পারি ইংলিশে স্পোর, রেণু বা স্পোর। পরবর্তী প্রশ্ন, দ্বিবিভাজন কোথায় দেখা যায়? দ্বিবিভাজন মানে কি? দ্বিবিভাজন মানে হচ্ছে বাইনারি ফিশন। হুইচ অফ দ্য ফলোইং সোর্স বাইনারি ফিশন, অর্থাৎ নিচের এই চারটি অপশনের মধ্যে আমরা বাইনারি ফিশন কোথায় দেখতে পাই? আমরা ব্যাকটেরিয়াতে দেখতে পাই। বাইনারি ফিশনটা আমরা ব্যাকটেরিয়াতে দেখতে পাই। তারপরের প্রশ্ন আছে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন কোন প্রাণীতে দেখা যায়? অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন মানে হচ্ছে লংগিটিউডিনাল বাইনারি ফিশন সোজ। কে দেখায় লংগিটিউডিনাল বাইনারি ফিশন? কার কাছে আমরা দেখতে পাই লংগিটিউডিনাল বাইনারি ফিশন? আমরা দেখতে পাবো ইউগ্লিনার কাছে। কার কাছে দেখতে পাবো? ইউগ্লিনার কাছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণীর তির্যক দ্বিবিভাজন দেখা যায়? কোন প্রাণীর তির্যক দ্বিবিভাজন মানে হচ্ছে অবলিকিউই বাইনারি ফিশন। কার দেখা যায়? অবলিকি বাইনারি ফিশন শোজ হুইচ অ্যানিমাল বা হুইচ অর্গানিজম, সেটা আমরা বলতে পারি। দেখো অপশনে কি কি আছে? সেরাটিয়াম আছে, প্যারামিসিয়াম আছে, প্ল্যানেরিয়া আছে, অ্যামিবা আছে। তো তির্যক বাইনারি ফিশন আমরা সেরাটিয়ামে দেখতে পাই, অপশন এ। তারপর সাইজোগনি হলো এক ধরনের, সাইজোগনি ইজ এ টাইপ অফ, মানে সাইজোগনি কি? সাইজোগনি ইজ বহু বিভাজন, অর্থাৎ মাল্টিপল ফিশন, অর্থাৎ সাইজোগনি এক ধরনের কি? বহু বিভাজন। কোন প্রাণীর কোষ বিভাজনই তার জনন পদ্ধতি? অর্থাৎ এই পার্টিকুলার যে কোশ্চেনটা, সেটার মানে হচ্ছে যে সেল ডিভিশন ইজ সিমিলার টু রিপ্রোডাকশন ইন হুইচ অ্যানিমাল। আমরা এটা জানি প্রত্যেকেই যে যারা ইউনিসেলুলার হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই ঘটনাটা আমরা দেখতে পাই। তো অপশন কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে, 6 এর অপশন ডি। নিচের কোনটি সঠিক জোড় নয়? রং পেয়ার তোমাকে বের করতে হবে, কোনটা সঠিক জোড় নয় মানে কোনটা ভুল আছে। তো পেনিসিলিয়ামে আমরা কনিডিয়া দেখতে পাই, ঠিক আছে। প্লাসমোডিয়ামে আমরা দ্বিবিভাজন দেখতে পাই কি পাই না? তোমরা বলো যে প্লাসমোডিয়ামে কি দ্বিবিভাজন দেখা যায়? প্লাসমোডিয়ামে দ্বিবিভাজন আমরা দেখতে পাই। আচ্ছা, স্পঞ্জে অনুপ্রস্থ বিভাজন কিন্তু আমরা দেখতে পাই না। হাইড্রাতে আমরা কিন্তু কোরক দেখতে পাই। স্পঞ্জের এই উত্তরটা হয়ে যাবে সঠিক, অপশন সি হয়ে যাবে সঠিক। এই পার্টিকুলার জায়গাতে স্পঞ্জে আমরা কি দেখতে পাই? স্পঞ্জে আমরা গেমিউল ফরমেশন দেখতে পাই। অনুপ্রস্থ বিভাজন পাই না, আমরা গেমিউল ফরমেশন দেখতে পাই। তারপর টরুলেশন কোথায় দেখতে পাই? টরুলেশন আমরা কোথায় দেখতে পাই? ইস্টে দেখতে পাই। অর্থাৎ এটা যদি আমি ইংলিশে বলে দিই, টরুলেশন অকার্স। কোথায় টরুলেশন আমরা দেখতে পাই? টরুলেশন বেসিক্যালি এই যে ইস্টে আমরা দেখতে পাই।
ইস্টের যে কোরকযুক্ত অবস্থা, কোরক বা বাড, কোরক বা বাডিং যখন থাকে ইস্টকে দেখতে কেমন লাগে? ইস্টকে দেখতে লাগে হচ্ছে টরুলা হিস্টোলাইটিকার মতো, টরুলা হিস্টোলাইটিকার মতো দেখতে লাগে। তাই দশাটার নাম কি দেয়া হয়? টরুলা দশা, আর পদ্ধতির নাম দেয়া হয়েছে টরুলেশন। তারপর খণ্ডীভবন পদ্ধতির সাহায্যে কোন প্রাণী জনন সম্পন্ন করে? তো এখানে প্রশ্ন আছে, খণ্ডীভবন মানে হচ্ছে ফ্রাগমেন্টেশন, খণ্ডীভবন মানে হচ্ছে ফ্রাগমেন্টেশন। তো ফ্রাগমেন্টেশনের মাধ্যমে কোন প্রাণী জনন সম্পন্ন করে এটা জানতে চেয়েছে। তো ফ্রাগমেন্টেশনের মাধ্যমে তারা মাছ জনন সম্পন্ন করে। দেখো 10 নম্বর প্রশ্নে চলে এসেছি। প্রশ্ন হচ্ছে পেনিসিলিয়ামে যে রেণু দেখা যায়, অর্থাৎ প্রশ্নটা করা হয়েছে হুইচ স্পোর ইজ ফাউন্ড ইন পেনিসিলিয়াম, মানে কোন ধরনের রেণু আমরা পেনিসিলিয়ামে দেখতে পাবো। উত্তর কি হয়ে যাবে? কনিডিয়া হয়ে যাবে। তো এখানে আর একটা প্রশ্ন তোমাকে বলে রাখি, এই প্রশ্নটা মাঝে মধ্যে হয় যে পেনিসিলিয়াম যে শাখায়, পেনিসিলিয়ামের যে শাখায় কনিডিয়া থাকে তাকে কি বলে? কনিডিয়া থাকে তাকে কি বলে? তাকে বলে কনিডিওফোর। তাকে কি বলা হয়? কনিডিওফোর। এটা কিন্তু আসতে পারে। 11 নম্বর প্রশ্ন, চলরেণু বা জুস্পোর দেখা যায়, জুস্পোর কোথায় আমরা দেখতে পাবো? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাসে আমরা জুস্পোর দেখতে পাই। স্পোরাঞ্জিওস্পোর কোথায় দেখা যায়? স্পোরাঞ্জিওস্পোর দেখা যায় রাইজোপাসে। অঙ্গজ জনন, ভেজেটেটিভ রিপ্রোডাকশন ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং? কোথায় দেখতে পাবো ভেজেটেটিভ রিপ্রোডাকশনটা? আমরা আলুতে দেখতে পাবো। অঙ্গজ জনন আমরা কোথায় দেখতে পাবো? আমরা আলুতে দেখতে পাবো। আলুর যে ভ্রূণিন্নস্ত কাণ্ড হয় সেখানে দেখা যায়। তারপর ব্রায়োফাইলামের পত্রের কিনারায় উপস্থিত মুকুলকে কি বলে? উপস্থিত মুকুলকে আমরা কি বলতে পারি? অস্থানিক মুকুল বলতে পারি। অস্থানিক মুকুল। নিচের কোনটি জোড় কলমের জন্য প্রয়োজনীয়? নিচের কোনটি জোড় কলমের জন্য প্রয়োজনীয়? এ এন্ড বি বোথ। যখন জনিত্রী দেহে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে তখন তাকে কি বলে? অত্যন্ত সহজ একটি প্রশ্ন, এটা তোমরা আমাকে কমেন্ট করো। 16 নম্বর প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট করো। যদি স্ত্রী ও পুরুষ ফুল দুটি পৃথক উদ্ভিদে জন্মায় তখন তাকে কি বলা হয়? দুটি পৃথক উদ্ভিদে জন্মায় তখন তাকে ডায়াসিয়াস বলা হয়। যদি স্ট্যামিনোড আর পিস্টিলোড একই উদ্ভিদে জন্মায় তখন তাকে কি বলবো? স্ট্যামিনোড আর পিস্টিলোড একই উদ্ভিদে জন্মালে তখন আমরা কি বলবো? মোনোসিয়াস বলবো। যেসব প্রাণীদের জাইগোট মাতৃদেহে পরিস্ফুটিত হয় এবং যারা বাচ্চা প্রসব করে তাদেরকে কি বলে? তাদেরকে আমরা বলি ভিভিপেরাস। সিনগ্যামি হলো, হোয়াট ইজ সিনগ্যামি? সিনগ্যামি ইজ অপশন সি, দুটি গ্যামেটের মিলন, অর্থাৎ ফিউশন অফ টু গ্যামেট। জোড় কলমে স্টক ও শিয়ন জুড়তে হয় ক্যাম্বিয়ামের সাথে ক্যাম্বিয়াম। তো আজকের সিরিজের সেকেন্ড লাস্ট প্রশ্নে আমরা চলে এসেছি। বুলবিল দিয়ে অপত্য গঠিত হয় কোথায়? মানে এই যে 4টে অপশন আছে, রাঙা আলু, চুপড়ি আলু, গোল আলু, আদা, এর মধ্যে বুলবিল দিয়ে অপত্য গঠিত হয় কোথায়? চুপড়ি আলুতে। তো একদম শেষ প্রশ্নে চলে এসেছি। ফুল ও ফলের গুণমান নির্ভর করে কিসের উপর? এই প্রশ্নের উত্তরটাও তোমরা আমাকে কমেন্ট করো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে নাও এবং যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই করে লাইক করো এবং কমেন্ট করো এবং অবশ্যই করে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দাও যাতে সমস্ত ভিডিও সবার আগে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। এবং প্লেলিস্ট 2024 SMFWB, প্লেলিস্টের নাম SMFWB
2024 অবশ্যই করে ভিজিট করো। কেমিস্ট্রি প্লাস বায়োর অনেক ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে, অনেক ভিডিও আপলোড করা আছে।